وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد لمضغة
إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ذکر مندر در محفل رسیدگان ذکر مندر در محفل رسیدگان امم کردن کے پر جنت رسید لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله কে আছো যে দেখ জান্নাতে এসে বসে পড়ো মাহফিলেতে কে আছো যে দেখ জান্নাতে এসে বসে পড়ো ময়দানেতে তবেই তো খুশি হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম হায়রে পাই করে পায়ের কাম হাতে করে হাতের কাম হায়রে পাই করে পায়ের কাম সবাই মিলিয়া ডাকরে মুমিন সবাই মিলিয়া ডাকরে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশাহ হাজর में मारा दरगुजर बादशाह हाज़िर में मारा दरगुजर मागो नंगारी में तू आमर्दगार तूने को कारी व महबत कर दे जुर्म बे अंदाज बैरत कर दाए या गम सब मुसाफिर
কবর আখের ঠিকানা यहाँ हम सब मुसाफिर हो कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे कभी पीछे रवाना दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी शायद के निगाही गुनहगार नबाशी शायद के निगाही गुनहगार नबाशी আলহামদুলিল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে কাড়াপাড়া বাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হাজারো হাফিজ কোরআনের উস্তাদ আমাদের সকলের মুরব্বী জনাব হাফিজ মোহাম্মদ কারামত আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ আজকের মাহফিলের সম্মানিত অতিথি 1 নং তারাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ মহিতুর রহমান পল্টন সহ সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জনাব মোহাম্মদ দিদারুল আলম সভাপতি 1 নং তারাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ আজকের মাহফিলে মাগরিবের পর থেকে ইশারা পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান নসিহত পেশ করেছেন বন্ধুগণ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা এস.এম. নাঈমুল ইসলাম নাঈম সাহেব ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার ঢাকা আমার পরেই মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধাভাজন মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রমিজউদ্দিন ফরিদপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া খতিব বাইতুল মামুর জামে মসজিদ ও প্রিন্সিপাল মাদ্রাসা ইসলামিয়া নুরিয়া নওয়াপাড়া বাগেরহাট সহ এখানে উপস্থিত রয়েছেন আল্লাহ পাকের একতাল আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইজাম উপস্থিত মুরব্বী বাবারা আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা মাহফিলের ময়দানে উপস্থিত ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা উপস্থিত রয়েছে পর্দার আড়ালে অবলা সরলা মহাগুণে গুণান্বিতা আমাদের মা এবং বোনেরা আসুন সকলে মিলে ওই মহামনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহামনিব এই ফিতনা ফাসাদের জামানায় যখন ঈমান ও আমল নিয়ে চলা বড় দায় হয়ে দাঁড়িয়েছে যখন মানুষ নেক আমল দেখলে আশ্চর্য হয় আর বদ আমল দেখলে খুশি হয় যখন মানুষ গুনাহের কাজ করে আনন্দ পায় আর নেকের কাজ করে কষ্ট পায় যখন মানুষ
চতুর্মুখী গুনাহের সয়লাবে ছেয়ে গিয়েছে, যার কারণে আযাব আর গজব আমাদের উপরে পতিত হচ্ছে। এমন একটি সময়, এমন একটি ক্ষণে প্রচন্ড গরমের মধ্য দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মতো দামি মজলিসে, কোরআনের মতো দামি জায়গায়, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতি প্রোগ্রামে দূর দূরান্ত থেকে, এলাকার মধ্য থেকে যাচাই বাছাই করে এখানে আসার বসার, আমাকে কথা বলা ও আপনাদেরকে শোনার মতো ধৈর্য, সাহস, হিম্মত, হায়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। আসুন সকলে জবানের আওয়াজকে ছেড়ে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে আওয়াজ করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবারা বলেন তো, দুনিয়ার কোন গোলাম যদি তার মালিকের প্রশংসা করে, ওই গোলামের উপরে মালিক খুশি হন না বেজার হন? আর আস্তে করে বলেন। আমি এই কারাপাড়া এলাকাবাসীদের বলতে চাই, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, জবানের আওয়াজটাকে উঁচু করে একটু জবাব দিয়ে বলেন না, আপনার আমার মালিককে? কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন। 3-4 জনের আছে, না বুঝে হাত তুলছে। আমাদের মালিক যে আল্লাহ, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ? আরে ভাই, আমরা মুসলমান তো দূরের কথা, একজন ইহুদি, একজন হিন্দু অবলম্বী, একজন খ্রিস্টান অবলম্বী, তাদেরকেও যদি প্রশ্ন করেন যে আল্লাহ বলতে কি একজন আছে, তো তারা বলবে, সামনাসামনি না বললেও কানে কানে হলেও বলবে যে ভাই আল্লাহ বলতে একজন আছে। বলবে কি বলবে না? আপনি একদিন পরীক্ষা করবেন, একজন হিন্দু ভাইকে আপনার কাছে টেনে এনে জিজ্ঞাসা করবেন যে ভাই, তুমি যে এত দেবতাকে খোদা বলতেছ, তো বলো তো আল্লাহ বলতে কি একজন আছে? তো ওই ব্যক্তি আপনাকে কানে কানে হলেও বলবে যে ভাই, আসলে আমরা যা কিছু না বলি না কেন, একজন আল্লাহ বলতে আছে। বলবে কি বলবে না? ও মুসলমান, সুতরাং আপনার আমার মালিককে? কোনো সন্দেহ নাই। বলেন তো, ওই মালিকের প্রশংসা করলে, ওই মালিকের শুকরিয়া আদায় করলে, ওই মালিক কি খুশি হবেন না বেজার হবেন? আপনি সাধারণত একটা মানুষের বাড়ি কাজ করার কারণে 500 টাকা বা 600 টাকা আপনাকে দেয়, এর বেশি হয়তো দেয় না। এই 500, 600, 1000 টাকা পাওয়ার পরে ওই মালিকের গুণগান কারাপাড়া বাজার নয়, বাগেরহাটের বিভিন্ন চায়ের আড্ডায় যদি করেন, আর ওই মালিক যদি হঠাৎ করে একদিন শুনতে পায়, বলেন তো ওই মালিক আপনার উপর খুশি হবেন না বেজার হবে? খুশি হবেন। তেমনি ভাবে যেই মালিক আপনার আমার জবান দান করছেন, যেই মালিক আপনাকে আমাকে হাত দান করছেন, যেই মালিক আপনাকে আমাকে চক্ষু দান করছেন, যেই মালিক আপনাকে আমাকে সুন্দর অভয় চেহারা দান করছে, যেই মালিক আপনাকে আমাকে জায়গা জমি ভিটা ঘর বাড়ি দোকানপাটের ব্যবস্থা করে দিয়েছেন, ওই মালিকের প্রশংসা হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে বাজারে দোকানপাটে আপনি আমি যদি করি, বলেন তো ওই মালিক আপনার উপরে খুশি হবেন না বেজার হবে? খুশি হবে। আসুন না, ওই মালিকের দেওয়া জবান, ওই মালিকের দেওয়া কণ্ঠ, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে ওই মালিককে খুশি করার জন্য জবানের আওয়াজকে ছেড়ে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে আর একবার কি শুকরিয়া আদায় করতে পারবো? পারবেন? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। দু হাত তোলেন তো সবাই, দু হাত তোলেন, দু হাত তোলেন। কেউ বিপদ দেখেন তো কে হাত তোলে নাই? সবাই তুলছে হাত, একটু নাড়া দেন তো হাতটা। মাশাআল্লাহ। হ্যাঁ, কেউ নামাবেন না হাত। আপনার আমার শরীরে শক্তি আছে না নাই? শক্তির মালিক কে? কে? আল্লাহর দেওয়া শক্তি শরীরের যত আছে, যার যেরকম আছে। মুরব্বী বাবাদের তো আগের মতো আর শক্তি নাই, তারপরেও যতটুকু আছে হাতের মুঠায় নিয়ে আসেন। হাতের মুঠায় কিভাবে আনবেন? হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, সবাই করছেন। এবার শরীরের যত শক্তি আছে, এই শক্তি দিয়ে হাতটাকে একটা ঝাঁকি দেন। শক্তি আসছে কিনা হাতের মুঠায়? আসছে বাবারা?
এই যে শক্তিটা আসছে, হাত নেমে গেছে অনেক মুরব্বী বাবাদের, কয় হুজুর আমার শরীরে আগের মতো আর জোর নাই, এটা তো হাত তুলি নাই। আরে বাবা, যতটুকু শক্তি আছেন এই শক্তির মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ব্যাপারে শক্তি কম দেখাইলে হবে, দিনের ব্যাপারে অবহেলা করলে হবে। যদি করেন তো ফিলিস্তিনের মতো আপনার আমার অবস্থা তেমনি হবে। ঠিক কি ঠিক না? এজন্য হাত টান টান করেন সবাই, বীরের মতো, সিংহের জাতির মতো টান টান করছেন সবাই। শরীরে যার যত শক্তি আছে হাতের মুঠায় নিয়ে আসেন। আসছেন সবাই, এবার একটা ঝাঁকি দেন না। এবার একটা স্লোগান হবে। কি হবে? এই স্লোগানটা নৌকার পক্ষে, কথা কয় না, নৌকার পক্ষে, ধানের শেষের পক্ষে, লাঙ্গলের পক্ষে, হাত পাকার পক্ষে না। না না, ও মুসলমান, এই স্লোগানটা হবে তোমার আমার রব আল্লাহর পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে স্লোগান নৌকার পক্ষের স্লোগানের চাইতে আসতে হবে না জোরে হবে? ও মুসলমান, আল্লাহর পক্ষের স্লোগান ধানের শীষের পক্ষের স্লোগানের চাইতে আসতে হবে না জোরে হবে? জোরে স্লোগান দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ হইতেছে না, হাত নামান। এই মাহফিলে যুবক আছেন, কে কে হাত করেন? যুবক আছেন কারা কারা? যুবক, শুধুমাত্র যুবক। যুবকের সংখ্যা কম। 40 বছর বয়স যাদের আছে এরা হাত করেন। 40 বছরের মধ্যে যারা আছে এই কয়জন? হাত নামায় না, হাত জাগান জাগান জাগান, যুবকরা জাগান। যুবকদের আওয়াজ তো বেশি হবে সাধারণত, ঠিক না? যুবকরা আপনারা একটা আওয়াজ দেন তো দেখি আপনাদের আওয়াজ বেশি হয় না আজকের মাহফিলে মুরব্বীদের আওয়াজ বেশি হয়? একটা পরীক্ষা হয়ে যাক। যুবকরা আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুরব্বী কারা কারা আছেন? ওরে আল্লাহ, মুরব্বী সবচেয়ে বেশি। যুবকরা তো ফেল খেয়ে যায়। এই মাহফিলে মুরব্বীদের সংখ্যা বেশি। যাক, সমস্যা নাই, আওয়াজটা আমরা দেখি মুরব্বীদের আওয়াজ এখনো ঠিক আছে না নাই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল মাশাআল্লাহ, আপনাদের এলাকার যুবকদের চাইতে মুরব্বীদের শক্তি বেশি। আলহামদুলিল্লাহ। যুবকরা যারা এখনো মাইকের আওয়াজ শুনে আসো নাই, তোমরা কিন্তু ফেল হয়ে যাবা। সুতরাং আরো একবার আওয়াজ দিবেন শেষে, তখন যেন যুবকদের আওয়াজ বেশি হয় ইনশাআল্লাহ। আমার এই যে আওয়াজটা দিলেন, এই যে স্লোগানটা দিলেন, কার পক্ষে দিলেন? কার পক্ষে? এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইছে। ঠিক আল্লাহ, কথা বলেন ঠিক না? এটা করার জন্যই পাঠাইছে। কে কিভাবে স্লোগান দেয় যাওয়ার দরকার নাই, বোঝার দরকার নাই। তবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এভাবে করে স্লোগান দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছে। ঠিক ভাইয়েরা আমার, আমি লম্বা চওড়া বেশি কথা বলবো না। আমার অল্প কিছু সময় আছে, যে সময়ের মধ্যে আমার বিষয় ভিত্তিক যে কথাগুলো আমাকে বলতে বলা হয়েছে এর মধ্যেই থাকবো। তার শুরুতে আমি যে কথাগুলো বলার চাচ্ছি, বাবারা বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়াটা কত চমৎকার আকারে সাজিয়েছেন, আলো বাতাস অক্সিজেন দিয়ে আপনাকে আমাকে বাঁচায় রাখলো। এটা কি এমনি এমনিই দিছেন? এই যে আলো আল্লাহ দান করছেন, আলো কি এমনিই দিছেন? এই যে বাতাস অক্সিজেন গ্রহণ করতেছেন, এমনিই দিছেন? এই যে আপনি মাইকে আমি আজকে কথা বলতেছি, এই যে কথা বলার কারণে এই যে স্টেজের মধ্যে আলো দিয়া, প্যান্ডেল দিয়া কত সুন্দর আকারে ব্যবস্থা করছে, এই লোকটা কি এমনি দিছে? এর একটা ভাড়া আছে না? এই যে লাইট দিয়া সুন্দর করে প্যান্ডেল করছে, অন্তত 10 থেকে 20,000 টাকা তাকে দেওয়া লাগবে। এতটুকু আলো ব্যবস্থা করার কারণে তাকে আপনি টাকা দিতেছেন। আর এত বড় পৃথিবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন বসবাস করার জন্য, ওই আল্লাহ কি আপনাকে আমাকে এমনিই পাঠাইছেন? এমনিই পাঠাইছেন না। আমি আমার খুতবায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন তোমাকে এমনি পাঠাই নাই, তুমি দোকান বানাও, তোমার এই দোকান বানানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমি তোমাকে বানাইছি, আমারও একটা লক্ষ্য উদ্দেশ্য
আছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার জমিনের গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমনি পাঠাই নাই দুনিয়ার জমিনে। ও মানুষ, আমি তোমারে এমনি পাঠাই নাই। তুমি একটা দোকান বানাও, এই দোকান বানানোর পিছনে তোমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি লক্ষ্য উদ্দেশ্য জানো রে গোলাম? এই দোকানের মধ্যে তুমি কিছু মাল ঢুকাইবা, এই মালগুলো বিক্রি কইরা তুমি কিছু লাভবান হবা, আর এই টাকা দিয়ে তোমার পরিবার পরিজন চালাইবা। কথা বলেন ঠিক কিনা? তুমি একটা রিকশা বানাইলা, এই রিকশা বানানোর পিছনেও তোমার একটা উদ্দেশ্য আছে। ও আল্লাহর গোলাম, তুমি একটা ঘর উঠাইলা, ঘর উঠানোর পিছনেও উদ্দেশ্য আছে না নাই? তুমি একটা চাকরি করলা রে গোলাম, এই চাকরি করার পিছনেও তোমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমার আল্লাহ ডাইকা বলে ও দুনিয়ার জমিনের গোলামেরা শোনো, আমি আল্লাহ এত বড় একটা জমিন বান্দা তোমার জন্য দান করলাম। আমি আল্লাহ আলো আর বাতাস আর অক্সিজেন দিয়ে তোরে বাঁচায় রাখলাম। ও দুনিয়ার জমিনের গোলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে কত ফল দিলাম, ফসল দিলাম, কে দিয়েছে? আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর আকারে বানাইলাম। আমি আল্লাহ তোকে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, কান দিলাম। ও বান্দা, তোর হাত, তোর চেহারাটা আমি আল্লাহ এমনি বানাই নাই। তোর অবয়ব কাঠামো আমি আল্লাহ কারো ধারা বানাই নাই, কোন ফেরেশতা ধারাও বানাই নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম, তোর চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। জোরে গান সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন গোলাম, তোর সব কাজের মধ্যে তোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে পাঠাইছি একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়া। সেই লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি কারণ হলো একটা, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা যাওয়ার পরে গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনের গোলাম, দুনিয়ার জমিনে গোলামি হবে কার? আরো আসতে বলেন কার? কথাটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয়, কথাটা আমার আল্লাহ জানায় দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইছি উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার গোলামি করবা। কি গোলামি করবা জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনফুহামুর রিজালি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের গোলাম, আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলাম। আমি আল্লাহ বললাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে চারটা কর্মসূচি তোমরা পালন করবা। কয়টা? বলেন না কয়টা? আরো আসতে বলেন কয়টা? এই চারটা কর্মসূচি কে দিয়েছেন? আল্লাহ কোরআনের সূরা আসরের শেষের আয়াতের মধ্যে বলেন চারটা কর্মসূচি আমি আল্লাহ জানায় দিলাম। কেউ যদি এই চারটা কর্মসূচি পালন করতে পারো, তোমার ধানে ধান হয় না, আমি ধান দিয়ে বরকত দিয়ে দিব। তোমার ঘেরে মাছ হয় না, ঘেরের মধ্যে মাছ দিয়ে বরকত দিয়ে দিব। তোমার দোকানে বেচা কিনা হয় না, দোকানে বেচা কিনা দিয়ে ভরপুর করে দিব। দুনিয়ার জমিনে অনেক বলা
আর মুসিবত আসবে, হামানার কামান নিয়ে তোমাকে ভয় দেখাবে। ও গোলাম, চারটা কর্মসূচি যদি মানতে পারো, দুনিয়ার কোন মানুষ তোমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। পারবে? এই চারটা কর্মসূচি মানছে ইব্রাহিম পয়গম্বর, যার কারণে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। ইব্রাহিম বলে, এই আগুনটা আমার জন্য জান্নাতের বালাখানা হয়ে গেছে। এই চারটা কর্মসূচি মানছে মুসা পয়গম্বর নীল নদের কাছে দাঁড়ায়া পানির অতুল ঢেউ, পিছনে শত্রু দলেরা আক্রমণ করার জন্য আসতেছে। মুসা পয়গম্বর দুহাত তুলে মালিকের কাছে বলে, ও দয়ার মালিক, পিছনতে শত্রু, সামনে তো অতল ঢেউ পানির। ও মালিক, কেমন করে এই সাগরের হাত থেকে আমরা মুক্তি পাবো? এই সাগর পাড়ি দিয়ে কেমন করে আমরা পাড়ি দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর মালিকের কাছে সাহায্য দেওয়া শুরু করলো। আমার মালিক বলে, পয়গম্বর, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। হাতের মধ্যে আমি লাঠি দিয়ে দিলাম, এই লাঠিটা দিয়ে ওই পানির উপরে আঘাত করা। মুসা পয়গম্বর পানির উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পানির ভিতর দিয়ে 11টা রাস্তা বানায় দিছি। ওই আল্লাহ আছে না না? তাহলে কর্মসূচি মানতে হবে কয়টা? বলেন। কর্মসূচি চারটা মানলে আযাব আর গজব আসবে, আর এই আযাব আর গজবের হাত থেকে বাঁচাইবেন কি? যারা এই চারটা কর্মসূচি মানছে, আমার আল্লাহ করোনার হাত থেকে তাদেরকে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, করোনার জন্য পালানোর জন্য কত বড় বড় এমবিএস ডাক্তাররা পালানোর চেষ্টা করছে। করোনা বলে, চারটা কর্মসূচি মানবা না, তোমারে আমি ধরবো। আর যদি চারটা কর্মসূচি মানতে পারো, তাহলে তোমাকে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চারটা কর্মসূচির কথা কোরআনের সূরা আসরের মধ্যে বলেন। এক নম্বরে কর্মসূচির নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে কর্মসূচির নাম ঈমান। এক নম্বরে কি? ভাই জোরে বলেন নাকি? আজকে এই বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখো, ঈমান যারা এনেছে তাদের দুর্দশা শুরু হয়ে গেছে। ঠিক কিনা? বেঈমানদের কোনো ঝামেলা নাই। আছে? বেঈমানদের কোনো ঝামেলা নাই, ইমানদারদের ঝামেলা আছে না নাই? ইমানদাররা মাইর খায়, ফিলিস্তিনের জমিনের মুসলমানেরা মাইর খায়, কাশ্মীরের মুসলমানেরা মাইর খায়, লিবিয়ার মুসলমানেরা মাইর খায়। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনের অনেক মুসলমানেরা আঘাত খাইতেছে, জেলে যাইতেছে। কারণ হলো একটারে গোলাম, এই চারটা কর্মসূচি তারা মেনে নিয়েছে বলে এই চারটা কর্মসূচি সহজ মনে হয়, আসলে কিন্তু সহজ নয়, সহজ নয়। আমার আল্লাহ জানায় দেয়, এই চারটা কর্মসূচি মানতে গেলে তোমার পরিবার থেকে আঘাত আসবে, তোমার রাষ্ট্র থেকে আঘাত আসবে, তোমার এলাকা থেকে আঘাত আসবে। ও গোলাম, তারপরেও যদি চারটা কর্মসূচি মানতে পারো, দুনিয়ার সব মানুষ তোমাকে আঘাত করতে পারে, আর আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ইব্রাহিম পয়গম্বর চারটা জিনিস মাইনা নিছে। ঠিক কিনা? বলেন তো, নমরুদ ইব্রাহিমকে মারতে পারছেনি? পারছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও কারাপাড়া এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, এক নম্বরে কর্মসূচির নাম হলো ঈমান। ধরে বলেন, নাম কি? ঈমান। বলে ঈমান এমন একটা দামি সম্পদ, ঈমান এমন একটা দামি সম্পদ, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। কি নাই? আমলের দাম নাই। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই তার রোজার কোনো দাম নাই, যার ঈমান নাই তার নেক আমলের কোনো দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার হজের দাম নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই, যার ঈমান আছে অল্প আমলের দামও আছে। কথা বলেন ঠিক কি না?
নবী আমার জানায় দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে ওই আমলটা হতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ও আল্লাহর গোলাম, এক নম্বরে কর্মসূচির নাম হলো ঈমান, দুই নম্বরে কর্মসূচির নাম হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ। দুই নম্বরে কি? নেক কাজ, ভালো কাজ। দুই নম্বরে কর্মসূচির নাম হলো নেক কাজ, ভালো কাজ। ওয়ামিলুস সলিহাত, ও বান্দা ঈমান আনার পরে নেক আমল করবা, ঈমান আনার পরে পিতামাতার খেদমত করবা, ঈমান আনার পরে পর্দা করবা, ঈমান আনার পরে নামাজ পড়বা, ঈমান আনার পরে যাকাত দিবা, ঈমান আনার পরে নামাজ পড়বা, ঈমান আনার পরে হজে যাইবা, ঈমান আনার পরে দান সদকা করবা। ঈমান নাই তুমি পর্দা করো, কোনো দাম নাই। ঈমান নাই তুমি রোজা রাখো, কোনো দাম নাই। ঈমান নাই তুমি 10 বার হজে গেছো, কোনো দাম নাই। ঈমান নাই কোরআন তেলাওয়াত করো, কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নম্বরে কি আনতে হবে? ঈমান। ঈমান আনলে নেক আমলের দাম আছে। ঈমান আনলে নেক আমলের দাম আছে, কিন্তু ঈমান নাই, নেক আমলের কোনো দাম নাই। একজন ব্যক্তি নামাজে যায় না, কিছু যায় না, নামাজে যায় না, বারবার ঘর থেকে বলা হয় ও আজকে যদি তুমি নামাজে না যাও তাহলে তোমাকে আজকে খানা দেওয়া হবে না। আল্লাহর বান্দা চিন্তা করলো আজকে যদি নামাজে না যাই তাহলে তো খাবার বন্ধ। এই কথা ভাবিয়া ওই আল্লাহর বান্দা নামাজে গেল। ও গোলাম বলো, এই লোকটা কি আল্লাহর জন্য নামাজে গেল না খানার জন্য গেল? হ্যাঁ, আল্লাহ বলছে ও গোলাম আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজকে প্রতিষ্ঠা করার ব্যাপারে তার কোনো কথা নাই, মাথা ব্যথা নাই। খানার ভয়তে নামাজের ময়দানে গেছে, মনে করতে হবে ওর ঈমানের মধ্যে ভেজাল আছে। ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম মাহে রমাদানে রোজা রাখে না, কিন্তু ফ্যামিলির মধ্যে সবাই রোজা রাখে। স্ত্রী বলে ও স্বামী সবাই আমরা রোজা, তুমি কেন রোজা রাখো না? আজকে তুমি যদি রোজা না রাখো তাহলে দুপুর বেলা তোমার জন্য রান্না হবে না। আজ থেকে রমাদান মাসে দিনের বেলায় খাবার বন্ধ হয়ে গেল, আমরাও খাবো না, তোমাকেও খেতে দিব না। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো আমি যদি রোজা না রাখি তাহলে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, সুতরাং রোজা না রাখা কোনো উপায় নাই। ওই আল্লাহর বান্দা এবার রোজা রাখছে। বলেন তো এই রোজাটা রাখছে কার জন্য? আল্লাহর জন্য না বিবির খেলায় বইরা? কার খেলায় বইরা? বিবির খেলায় বইরা। যেহেতু রোজা যদি না রাখি তাহলে দিনের বেলায় না খায়া থাকতে হবে, এই জন্য আল্লাহর বান্দা রোজা রাখছি। এই যে রোজা রাখলা বিবির ঠেলায়, ও আল্লাহর গোলাম এই রোজার দাম আল্লাহর কাছে নাই। একজন হাজী সব হজে যায়, কোথায় যায়? হজে যায়, বারবার হজে যায়, বারবার হজে যায়। কি জন্য যায় জানো? আগামী বছর নির্বাচন করবে। এখন নামের শুরুতে যদি হাজি না লাগায় এলাকার মানুষ বলবে এই লোকটা তো ওয়াজ করে নাই। আর যদি হাজি লাগানোই যায় এলাকার সরল সোজা মানুষগুলো বলবে একজন হাজি সাহেব তার না ভোট দিয়ে পারা যায় না। বলবে কি বলবে না? এই হাজি সাহেব লাগানোর জন্য আল্লাহর বান্দা বারবার হজে যায়। বলেন তো এই হজের দাম আল্লাহর কাছে আছে না না? আল্লাহর পাওয়ার জন্য হজে যায় নাই, আল্লাহর পাওয়ার জন্য হজে যায় নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর পাওয়ার জন্য যদি হজে না যায় 10 বার নয় 20 বারও হজে গেলেও এই হজের দাম আল্লাহর কাছে নাই। ঠিক ঠিক না? এক আল্লাহর বান্দা দান করে, কি করে? দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে। রমাদান মাস আসলে যাকাত দেয়। কি দেয়? যাকাত দেয়। এক লোকের 1 কোটি টাকা যাকাত ফরজ হয়েছে। কত টাকা? 1 কোটি টাকা তার ব্যাংকে আছে। এর উপরে প্রায় যাকাত আসছে কত? প্রায় 5-6 লক্ষ টাকা। 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত আসছে। কত টাকা? 2,500। 1 কোটিতে কত আসছে? 2,500 টাকা আসছে তার যাকাত। এবছরের হিসাব ধরে। এখন ওই আল্লাহর বান্দা দানবীর 1 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি কিনছে। কয় লক্ষ টাকা? বাকি রইল কয় টাকা? 1.5 লাখ। কিন্তু তার উপরে যাকাত কত লাখ হয়েছিল? 2.5 লাখ। কয় টাকার মালামাল কিনছে? 1 লাখ টাকা। তাও আবার কি মালামাল কিনছে জানেন? ওই যে পুলিশ থানের যে 100 টাকা দামের লুঙ্গি আর 150 টাকা দামের শাড়ি, দেখছেন না? যা একবার ধুইলে দ্বিতীয়বার গায়ে দেওয়া যায় না, এমন কিছু
শাড়ি আর লুঙ্গি কিনা এলাকার মধ্যে এলান করতেছে আগামীকালকে সকাল 10টায় খান সাহেবের বাড়ি লুঙ্গি আর শাড়ি বিতরণ করা হবে। হাজার মানুষের সিরিয়াল দিছে, 1 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি বিতরণ করলো, কিন্তু তার কাছে অবশিষ্ট আরো যে 1.5 লক্ষ টাকা রইল এর কোনো হিসাব তার কাছে নাই। তোমার উপর যাকাত 2.5 লক্ষ টাকা দিলে 1 লক্ষ টাকা, মনে করছো যাকাত আদায় হয়ে গেছে? যাকাত আদায় হয়ে গেছে? আরে যাকাত এমন একটা বিধান, আপনার আমার শরীরে যে একটা জামা আমরা গায়ে দিই, বলেন তো এই জামাটা কেউ যদি 1 সপ্তাহ গায়ে দেয় ময়লা হয় কি হয় না? যদি এই জামাটা একই জামাটা 1 মাস কেউ ব্যবহার করে তাহলে কেমন ময়লা হবে? অনেক ময়লা হবে। এবং এই 1 মাস পরে যদি এই জামাটা একটা মাপার পাল্লায়, দাড়ি পাল্লায় উঠা, বলেন তো ওজন হবে কি হবে না? আগে যে ওজন ছিল তার চাইতে বেশি ওজন হবে। কেন? এই জামাটায় ধুলা, বালি, ঘাম লাগছে কি লাগছে না? যার কারণে আপনি যে একটা ফ্রেশ জামা গায়ে দিয়েছিলেন, এই জামার যে ওজন ছিল তার চাইতে দ্বিগুণ ওজন হবে ওই জামায়। কেন? ওই জামায় ময়লা লাগছে, বালি লাগছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকাত আপনার যে উপার্জিত সম্পদ 1 কোটি টাকা হোক, 2 কোটি টাকা হোক, এই 2 কোটি টাকা আপনি 1 বছর চালাইছেন, একটু কি ময়লা লাগে নাই? লাগে নাই? আর এই ময়লাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক যাকাত নামক বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে তোমাদের এই টাকার মধ্যে যে ময়লা যুক্ত হয়েছে, তোমরা এই 2.5 লক্ষ টাকা যাকাত দিয়া তোমাদের এই টাকাকে হালাল করে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল মুসলমান চিন্তা করে যাকাত দিলে তো মাল কমে যায়, টাকা কমে যায়, এজন্য কি করে? যাকাত দেয় না। আছে না নাই? আর একদল মানুষের খেলায় কইরা, মানুষের অবস্থা বুঝা 2.5 লক্ষ টাকার যাকাত 1 লক্ষ টাকা দিয়ে শেষ করে দেয়। বলেন তো এই যাকাত কি আল্লাহর জন্য দিল? আল্লাহর জন্য দেওয়া হয়েছে? মানুষ দেখানো যাকাত। এই যাকাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য হাদিসের মধ্যে আসছে যে আমল করো না কেন, ওই আমলের পিছনে শর্ত হলো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইখলাস। ঈমানও থাকতে হবে, আর এই যে দানটা করবা, যে আমলটা করবা, এটা হবে কার জন্য? জোরে বলেন না। আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আল্লাহর গোলাম নেক আমলের পিছনে শর্ত হলো একটা, 1 নম্বর হলো ঈমান, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে হলো নেক আমল। এই নেক আমলের সংখ্যা অনেক রয়েছে, তার মধ্যে একটা সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয় নেক আমল কেমন ভাবে করবা। ওয়া কাতারা ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এই আয়াতের শুরুতে আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। এরপরে ও বান্দা দুনিয়ার জমিনে গোলামি করবা তোমার পিতা মাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে গোলামি করবা কার? হাত তুলে বলেন কার? 1 নম্বরে গোলামি হবে তোমার আল্লাহর, 2 নম্বরে গোলামি হবে পিতা মাতার। কাদের? আমরা পিতা মাতার গোলামি ভুলেই গেছি, ঠিক কি না? আজকে নেতার গোলামি করি, আজকে নেতার বাড়ি দৌড়াই, আজকে নেতার পিছনে দিন রাত খোয়াইতেছি, কিন্তু তোমার আমার মা, বৃদ্ধ মা গ্রামের বাড়িতে জীর্ণ শীর্ণ ঘরে থাকি, একটা বারের জন্য বাবা মার খোঁজ নেওয়ার সুযোগ সন্তানের হয় না। এমন নেমো খারাপ সন্তান দুনিয়ার জমিনে আছে না? না। যে আল্লাহ বললো ও গোলাম, আমার গোলামি করার পরে তোমরা গোলামি করবা পিতা মাতার, পিতা মাতার হুকুমগুলো তোমরা মেনে চলবা। কেন চলবা জানো? ওই যে তোমার বৃদ্ধ মা, দেখো ওই মায়ের পায়ের নিচেই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে নাই কোন ওলির পায়ের নিচে রয়েছে জান্নাত, আল্লাহ বলে নাই কোন নেতার পায়ের নিচে রয়েছে জান্নাত, আল্লাহ বলে নাই কোন আলেমের পায়ের নিচে রয়েছে জান্নাত, আল্লাহ বলে নাই কোন নবীর পায়ের নিচে রয়েছে জান্নাত। বলছে
না 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 বলে নাই। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের মায়ের পায়ের নিচে তোমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। এই জান্নাত কেমন ভাবে ক্রয় করবা, এই জান্নাতের মালিক কেমন করে হবা? হাদিসের মধ্যে নবী আমার জানায় দেয়, যার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ওই মা বাবার কথাগুলো মেনে চলা তোমার জন্য ফরজ। তোমার জন্য কি ধরে বলে? তোমার জন্য ফরজ। একজন আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, নফল নামাজে, তাহাজ্জুদে দাঁড়াইছে, এতে দাঁড়াইছে, তাহাজ্জুদে দাঁড়াইছে। হঠাৎ করে রাতের অন্ধকারে মা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, আমি মায়ের পানির তৃষ্ণা লেগেছে। অথবা বাবা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, আমি বাবার পানির তৃষ্ণা লেগেছে। ও আল্লাহর গোলাম, জবাব দিয়ে বলো, ওই তাহাজ্জুদের চাইতে তোমার মায়ের ডাক বড় না বেশি? কম না বেশি? কম না বেশি? বেশি। হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরামরা বলেন, ওই মায়ের ডাক তখন তোমার শোনা ফরজ। তোমার জন্য কি ফরজ। কিন্তু যে নামাজটা পড়তেছো, নামাজটা হলো নফল। নামাজটা কি নফলের চাইতে মায়ের আদর্শ নাকি? সুতরাং নামাজ ছেড়ে দিয়ে মায়ের হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়ে তো দূরের কথা, আজকে দুনিয়ার জমিনে সন্তান আর মা বাবা একসাথে থাকে। মা বলে, রে সন্তান, বাজারে যাইতে হবে, অমুক কাজটা করতে হবে। ও সন্তান, আমার পরনে ভালো একটা শাড়ি নাই, ঈদের সময় তুমি তোমার স্ত্রীকে শাড়ি কিনে দিলা, ঈদের সময় তুমি তোমার শ্বশুর শাশুড়িকে জামা কিনে দিলা। ও সন্তান, একটা বারের জন্য তোমার মায়ের দিকে তাকায় দেখো, তোমার মায়ের পরনে কোন শাড়িটা আছে, ওই শাড়িটা কি তোমার শ্বশুর শাশুড়ির চাইতে কম দামি কিনা? তোমার বাবার পরনে যেই জামাটা আছে, ওই জামাটা তোমার চাইতে কম দামি কিনা? ও সন্তান, তুমি যে জুতাটা পায়ে দিতেছ আর তোমার বাবা যে জুতা পায়ে দিতেছে, তোমার বাবার জুতার দাম কম না বেশি? এভাবে করে দুনিয়ার জমিনে তুমি যদি চলতে পারো, মাকে যদি তুমি সম্মান করতে পারো, বাবাকে যদি তুমি সম্মান করতে পারো, শ্বশুর শাশুড়ি তোমার 2 দিন পরে পর হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, কসম কেটে বলে গেলাম, বাবা মাকে দিলেও বাবা মা সন্তানের উপরে খুশি, আর বাবা মাকে না দিলেও পিতা মাতা সন্তানের উপরে খুশি। ঠিক কি ঠিক না? ঈদের সময় দেখবেন আপনি শ্বশুর শাশুড়িকে জামা কাপড় দিছেন, একদিকে আপনার স্ত্রী সন্তানকে জামা কাপড় দিছেন, একটা বারের জন্য বাবা মা বলবে না তাদেরকে দিছো, আমাকে কি দিবা না? একটা বারের জন্য বলবে না, বলে? বরঞ্চ বলে, ও সন্তান, সবাইরে জামা কাপড় কিনা দিলা, তুমি কি জামা কাপড় কিনছনি? প্রশ্ন করে কি করে না? ও সন্তান, সবাইরে জামা কাপড় দিলা, তুমি কি তোমার নিজের জন্য কিনছনি? বারবার প্রশ্ন করি। ও আল্লাহর গোলাম, এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতা মাতার উপরে তুমি ইহসান করবা, পিতা মাতাকে তুমি ভালোবাসবা, পিতা মাতার অবাধ্য হবা না, পিতা মাতার কথাগুলো মেনে চলবা। কেননা পিতা মাতার কথা শোনা তোমার আমার উপরে ফরজ। তোমার নেতার কথা মানা ফরজ না, তোমার পীরের কথা মানা ফরজ না, তবে তোমার পিতা মাতার কথা মানা কি ফরজ। ফরজ ইবাদত। ও আল্লাহর গোলাম, এই মজলিসের মধ্যে অনেকের মা বাবা বেঁচে আছে। আজকে বলে যাই, এই মা বাবা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মা বাবার চাইতে সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আর কেউ না। কেউ এই মা বাবার খেদমত করে বাইজিদ গোস্তামি হয়ে যাবে, ঠিক কিনা? আর কেউ এই মা বাবার খেদমত না করে কিয়ামতের ময়দানে মা বাবার অবাধ্য সন্তান হয়ে দাঁড়ায় যাবে। ও আল্লাহর গোলাম, এই মা বাবার কথা মেনে কেউ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার এই মা বাবাকে অবাধ্য করে আল্লাহু আকবার নবীর সাহাবী হওয়ার পরেও, এই মা বাবার কথা না শোনার পরেও ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, আল্লাহর নবীজির জামানার একজন সাহাবীর ঘটনা আসছে। এই সাহাবী হায়াতের জিন্দেগিতে মায়ের সাথে অন্যায় করছে, বেয়াদবি করছে,
মৃত্যুর সময় এই সাহাবীর পাশে বসে বিভিন্ন সাহাবীরা কালেমার তালকিন দিতেছিল, বারবার তাকে কালেমা পড়ানোর চাইতেছিল, কিন্তু এই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। কি হয়ে গেল? নবীর সাহাবী হওয়ার পরেও কালেমা বের হয় না, কারণটা কি বুঝে আসলো না। দৌড় মারিয়া পয়গম্বরের কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর সাহাবীরা বলতেছে, ও পয়গম্বর, আপনার আলকামার জবান দিয়ে কেন কালেমা বের হয় না, কারণটা বুঝতে পারলাম না। নবী আমার বলে, চলো আমি আলকামার কাছে যাব। নবী আমার যায় আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছে, তারপরেও আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। কে কালেমা পড়ানোর চেষ্টা করে? নবী করতেছে, তারপরেও কালেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী বলে, যাও যাও যাও, আলকামার মা যদি বেঁচে থাকে আলকামার মাকে ডেকে নিয়ে আসা। আলকামার মাকে ডাকা হলো, প্রশ্ন করা হলো, ও আলকামার মা, তোমার ছেলের জবান দিয়ে কালেমা বের হয় না, কারণটা বুঝে আসে না। ও আলকামার মা, তুমি বলো তো, তোমার এই ছেলে কি তোমার সাথে কোনোদিন বেয়াদবি করছেনি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার বলতেছি, ও পয়গম্বর, কিছুদিন পূর্বে আলকামা আমার সাথে বেয়াদবি করছে। আলকামাকে বিয়ে দেওয়া হয়েছে, ছোট্টবেলায় থেকে আলকামার মা মারা গিয়েছে। এরপর থেকে আমি মা অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করি, এই আলকামাকে এত বড় করেছি। আজকে আলকামা বিবাহ করার পর আমি মাকে ভুলে গিয়েছে। শুধু ভুলে নাই, ও পয়গম্বর তাকায় দেখে এই আলকামা আমি মায়ের উপরে আঘাত করেছি। নবী আমার বলে, ও সাহাবীরা শোনো, কারণ হলো এটাই, আলকামা তার মায়ের উপরে আঘাত করেছে, মাকে কষ্ট দিয়েছে, সুতরাং আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। এবার পয়গম্বর বলে, ও আলকামার মা, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হইতেছে না, কালেমা যদি বের না হয় আলকামাকে আল্লাহ তাআলা অনেক শাস্তি দিবে, অনেক আযাব আর গজবের মধ্যে নিযুক্ত করবে। ও আলকামার মা, তুমি যদি তাকে ক্ষমা না করো অনেক শাস্তি হবে। আলকামার মা বলে, না না না, ও পয়গম্বর, আমি তাকে ক্ষমা করব না। যেই আলকামাকে কষ্ট করে বড় করলাম, সেই আলকামাই আজকে আমি মায়ের উপরে হাত তুললো, ওই আলকামাকে আমি ক্ষমা করব না। নবী আমার বলেন, ও সাহাবীরা, যাও যাও যাও, জঙ্গলা থেকে গাছ কেটে নিয়ে আসো, লাকড়ি বানায়া আগুন জ্বালাইয়া ওই আলকামাকে আগুনের মধ্যে ফেলাও। এই কথা বলার পর আল্লাহু আকবার, লাকড়িগুলো জমা করা হলো, আগুন ধরায় দেওয়া হলো। আলকামাকে টেনে টেনে যখন আগুনের মধ্যে ফেলানো হবে, আলকামার মা নবীর কাছে যায়, আর দৌড়ায় আসিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি চাই না আমি মায়ের সামনে আলকামাকে আগুনে ফেলানো হোক। আল্লাহু আকবার। মা কখনো চায় না সন্তানকে মায়ের সামনে কেউ আঘাত করুক, চাই নাকি? না 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 না, এমন নিষ্ঠুর মা পাওয়া যায় না যেই মার সামনে সন্তানকে আঘাত করা হয় কিন্তু মা দৌড়ায় যায় না। ও আল্লাহর গোলাম, এমন সময় দেখা যায় বিভিন্ন মানুষ এসে সন্তানকে হাত ধরে টানাটানি করে, মারার চেষ্টা করে, মা দৌড়ায় আসিয়া ওই সন্তানের গা জড়ায় ধরে বলি, ও সন্তানেরা শোনো, আমার সন্তানের গায়ে তোমরা আঘাত করো না, আমি মা পেটটা বানায় দিলাম, সন্তানকে যে আঘাতগুলো করবা আমি মায়ের শরীরে কর। এরকম মা আছে না না? ও আল্লাহর গোলামেরা শোনো, আলকামার মা এবার বলতেছে, ও পয়গম্বর, না না না, আমি মায়ের সামনে আলকামাকে জানানো যাবে না। ও পয়গম্বর, আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আলকামাকে আমি মাফ করে দিলাম। ধরে কন্যা সুবহানাল্লাহ, মা মাফ করে দিয়েছে। এবার নবী বলে, আলকামা কালেমা পড়ো। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। এই আলকামা কার সাথে বেয়াদবি করছে? জোরে বলেন না।
মার সাথে বেয়াদবি করছি, ওই মায়ের সাথে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে তুমি বড় হতে পারবা না। যদিও একদিন তোমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কেন জানো রে গোলাম? মায়ের সাথে বেয়াদবি করছ। মায়ের সাথে বেয়াদবি করলে বড় হওয়া যায় না, বাবার সাথে বেয়াদবি করলে বড় হওয়া যায় না। আর যদি মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তুমি ছোট হতে পারো। আমি আজকে বলে গেলাম, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে জানায় গেলাম, ওই মা বাবার দোয়া নিয়ে যদি সামনে আগাও, আল্লাহ তোমারে অনেক বড় করবে, কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। ঠিক কিনা? আরে মায়ে যখন দোয়া করে আল্লাহ তখন কবুল করে। মায়ের দোয়া কবুল করেন কি? জোরে বলেন নাকি? মায়ে যখন দোয়া করে আল্লাহ তখন কবুল করে। ওরে সঙ্গে সঙ্গে মায়ের দোয়ার ফল দেখিতে পাও, সাথে সাথে মায়ের দোয়ার ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বলা যাবে না আমার সাথে? বলা যাবে না ইনশাআল্লাহ? সবাই বলেন না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আপনারা কি বোবা? বোবা? আপনারা কারা কারা বোবা আছেন হাত তুলে তো দেখি। কেউ বোবা না? একটু জবানটা নাড়ায় বলেন না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। এই সাইডে আওয়াজ দেয় না, এই সাইডের মানুষ বোবা, এই পিছনের বাইরে মনে হয় বোবা। একটু আওয়াজ দেন না শুনি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। ওরে মায়ে যখন দোয়া করে আল্লাহ তখন কবুল করে। ওরে মায়ে যখন দোয়া করে আল্লাহ তখন কবুল করে। মায়ের দোয়ার সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা মায়ের দোয়া নিব সর্বপ্রথম? নারে তাকবীর। আরে ঘর থেকে বের হইছি, মায়ের দোয়া আগে নিব, পারবো না ইনশাআল্লাহ? যাদের মা বেঁচে আছে মাকে বলবেন, মা আমি অমুক কাজে যাইতেছি, আমার একটা দোয়া করে দেন, আমার মাথায় একটা ফু দিয়ে দেন। পারবেন না বলতে? মা কি বদদোয়া দিবে? বদদোয়া দিবে না, মা দোয়া করবে। আর এই মায়ের দোয়াই হবে আপনার কাজের সফলতা। ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার? মায়ের দোয়া নিতে হবে। এজন্যই আল্লাহ বলে আমার গোলামি করবা, এরপরে পিতা মাতার গোলামি করবা, পিতা মাতার কথা মেনে চলবা। তাদের অভদ্র সন্তান কখনো হবে না। তাদের কথাগুলো মেনে যদি চলতে পারো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ও গোলামেরা, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে পিতা মাতার কথা মানবো কি মানবো না? এক নম্বরের পয়েন্ট,
সংক্ষেপে বলে গেলাম। 2 নম্বরে আল্লাহর হাবিব কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জমিনের গোলামেরা, যারা তোমরা নারী হিসাবে দুনিয়ার জমিনে আসছো, কি হিসাবে আসতে কয়? নারী হিসাবে আসছে। নারীদেরকে আমরা সম্মান করি, করি কি করি না? কেননা রাসূল নিজেই বলেছেন যে আমি মেয়েদেরকে সম্মান করি এবং মেয়েদেরকে তোমরা আঘাত করো না। নবী নিজে বলছে, জোরে কান সুবহানাল্লাহ। মেয়েদেরকে মারতে কে নিষেধ করছে? আল্লাহর নবী নিষেধ করছেন যে তোমরা মেয়েদেরকে কি করবা না? আঘাত করবা না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেয়ের পিতা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালামেরা, এই মেয়েদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি তখন যখন নাকি এই মেয়েরা, এই মহিলারা আল্লাহ পাকের হুকুম আর আহকামকে মেনে চলে। ঠিক কিনা? আল্লাহর হুকুম আর আহকামকে মেনে যারা চলে, ওই সমস্ত মহিলাদেরকে, ওই সমস্ত নারীদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? আর যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার বিধিবিধানকে অমান্য করে দুনিয়ার জমিনে চলার চেষ্টা করে, যারা নিজেদেরকে মডেল হিসাবে মানুষের কাছে উপস্থাপন করে, যারা নিজেদেরকে নিজের আবেগময় চেহারাকে, সৌন্দর্যময় চেহারাকে মানুষের কাছে তুলে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য স্বয়ং লানত। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, কোথায়? বলেন কোথায়? মেরাজে গিয়েছিলেন। মেরাজের শেষে আল্লাহর সাথে কথোপকথনের পরে যখন রওনা দিলেন, আসার মধ্যে জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করলেন। তো জাহান্নামের মধ্যে একদল নারীদেরকে দেখতে পেলেন, যাদের মাথার উপরে হাজার হাজার সাপ, বিষাক্ত সাপ ঠোকরাইতেছে। কি করতেছে? ঠোকরাইতেছে। নবী আবার প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা যাদের মাথার উপরে বিষাক্ত সাপ ঠোকরাইতেছে? জিবরাইল বললেন, ও পয়গম্বর, এরা হলো তারা যারা হাট বাজারে রাস্তাঘাটে চলতো কিন্তু মাথায় কাপড় দিত না। কি দিত না? মাথায় কাপড় দিত না। তাদের চুলের সৌন্দর্যগুলো মানুষের কাছে উপস্থাপন করত। এই সমস্ত মেয়েদেরকে জাহান্নামের বিষাক্ত সাপ আজকে ঠোকরাইতেছে। নবী আমার সামনের দিকে হাঁটতে লাগলেন, হাদিসের কথা দেখতে পেলেন একদল মহিলাদের বুকের উপরে সাপ ঠোকরাইতেছে। কোথায় কোথায়? বুকের উপরে। নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা যাদের বুকের উপরে সাপ, বিষাক্ত সাপ ঠোকরাইতেছে? তো জিবরাইল বললেন, এই সমস্ত মহিলারা হলো তারা যারা রাস্তাঘাটে চলতো কিন্তু বুকের উপরে ওড়না বা কাপড় জড়ায় রাখতো না। ওড়না ছাড়া রাস্তায় হাঁটতো। বেগানা পুরুষদের সামনে উলঙ্গ বেহায়াপনা আগামী পূর্বের জাহিলিয়াতের মহিলাদের মধ্যে তারা চলতো। তাদেরকে আজকে তাদের বুকের উপরে জাহান্নামের বিষাক্ত সাপ আজকে ঠোকরাইতেছে। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে জগতের মহিলারা, হে নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে থাকো। কে বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াতের নারীদের মতো রাস্তাঘাটে দোকানপাটে যেও না। কেননা ওই সমস্ত জাহিলিয়াতের মহিলারা ছিল অভিশপ্ত। কি ছিল? অভিশপ্ত। তারা কিভাবে চলতো? হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসে আজকে দেখতেছিলাম, ওই জামানার জাহিলিয়াতের মহিলারা জামা পরতো, এই জামাগুলো এই ঘাড়ের উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া ছিল, দুই পাশ থেকে। দুই পাশ থেকে কি ছিল? ফাড়া ছিল। এই জামানার কিছু মহিলারা এমনও কিছু জামা পরে হাত দেখা যায়, আছে না নাই? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমন কিছু জামা পইরা রাস্তাঘাটে মার্কেটে বের হয়, আছে না নাই? এই সমস্ত মহিলারা নিজেদেরকে মনে করে আমরা অনেক সেলিব্রিটি। আসলে না, তোমরা সেলিব্রিটি না। সেলিব্রিটি হলো ওই সমস্ত মহিলারা যারা নিজেদের যৌবনকে বোরকার মধ্যে আবৃত করে দুনিয়ার জমিনে চলে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন একজন মহিলা সাইজা গুইজা রাস্তায় বের হইছে, তার দিকে একবার দুইবার তিনবার তাকায়। আর একজন মহিলা কালো বোরকা টোরকা পইরা চশমা টশমা লাগায়া রাস্তায় বের হইছে, ওই মহিলাটার দিকে একজন ভালো মানুষ একবার না 10 বার তাকায়, এই মহিলাটা কেনা?
জিগাই কি জিগায় না, তাকায় কি তাকায় না? সৌন্দর্য আপনারা দেখবেন কারাপাড়া বাজারে মিষ্টির দোকান আছে না নাই? আছে না নাই? এখন যে ভালো যে মিষ্টিগুলা আছে, এই মিষ্টিগুলা একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে কি হয়, এই মিষ্টির মধ্যে কিছু মৌমাছি এসে পড়ে, মাছিও পড়ে, পড়ে কি বলে না? আবার কিছু দামিও মিষ্টি আছে যে মিষ্টিগুলো প্যাকেটের মধ্যে থাকে। অনেক সুইটে যাবেন, তৃপ্তিতে যাবেন, কিছু মিষ্টি আছে প্যাকেট করা থাকে, আছে না নাই? এই মিষ্টির দাম কি কম না বেশি? বলেন তো, এই যে দামি মিষ্টিগুলা যেগুলো প্যাকেটের মধ্যে থাকে, এগুলো কি দামি মানুষেরা কেনে না বেদামি মানুষ কেনে? দামি মানুষেরা কেনে। কেন? এরা দামি জিনিস খোঁজে, ঠিক কেনে কিনা? রাস্তার মধ্যে যারা উলঙ্গ বেহায়া পাড়া, উলঙ্গ অবস্থায় চলে, বোরকা ছাড়া চলে, যাদের চেহারা দেখা যায়, মনে করতে হবে এই মানুষদেরকে ভালো মানুষ খুঁজবে না, এই মানুষদেরকে ভালো কোনো মানুষ বিবাহ করবে না, এই মানুষগুলোকে বিবাহ করবে রাস্তার গাঁজাখোর, বদখোর, ইয়াবাখোর। কথা বলে ঠিক না? কোনো ভালো মানুষ এই মেয়েদেরকে বিবাহ করবে না। ভুল বলছি আমি? আল্লাহ বলেন ঘরের মধ্যে থাকতে, আর মহিলারা কয় না ঘরের মধ্যে থাকা যাবে না, রাস্তাঘাটে, মাজারে, দরগায়, বিভিন্ন জায়গায় থাকতে হবে, যাতে করে যুবকরা আমাদের উপর আকৃষ্ট হয়। এই জন্য কোনো এক কবি যেন এরকম ভাবে বলতেছিল, সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে যাও। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে যাও। বোরকাটা পড়লে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না কশিস তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না কশিস। ভুল বলেছি? এই সমস্ত মেয়েদেরকে শিখ দেয় কারা? বোকাটে ছেলেরা রাস্তায় গাঁজা খেয়ে টালা রয়েছে, দেখছে এক সুন্দরী নারী, যায় হাতটা ধরে কয় তুই আমার স্ত্রী না? কয় কি কয় না? আর একজন পদ্মালা নিশি নারী যদি রাস্তা দিয়ে হাইটা যায় হাত ধরবে? তবে না জানি কোন ভাল্লুক, না জানি কোন বাঘ যদি কিছু কয়ে বেলায় ভয়তে হাত ধরবে না। আর একজন উলঙ্গ বেহায়া রাস্তা দিয়ে হাইটা যায়, আপু তো মনে করতেছে আমার দিকে ভালো ভালো মানুষ তাকায় আছে, মনে করছো ভালো মানুষ, না না না, তোমার দিকে তাকায় আছে একজন গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ঠিক কি না? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে যাও। বোরকাটা পড়লে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না কশিস তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না কশিস। এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব, ঠিক না? এতই যদি অভাব থাকে বোরকা কেনার, আমাকে কাছে আইসা বলো, আমরা বোরকা কিনে দিব, দিবেন না ইনশাআল্লাহ? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব, আমরা কজন দেখি লোক মিলে একটা বোরকা কিনে দিব চাঁদা তুলে, দিবেন তো ইনশাআল্লাহ? তারপরে বলে যাই ওগো বোন, রাস্তায় চলো না বেহায়ার মতন, ঠিক না? তারপরে বলে যাই ওগো বোন, রাস্তায় চলো না বেহায়ার মতন। রাস্তায় চলো, কোনো বাধা নাই, বাজারে যাও, কোনো বাধা নাই, তবে বোরকাটা পরে যাও। কেন না? এই বিধান কার? পর্দার বিধান কার? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে ঘরের মেয়েরা শোনো, উলঙ্গ বেহায়ার মতো রাস্তাঘাটে চলো না, ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগে মেয়েদের মতো তোমরা চলো না। কেননা ওই জামানার মেয়েরা ছিল অভিশপ্ত। কি ছিল? অভিশপ্ত। এরপরে আল্লাহ বলেন এর পূর্বের আয়াতে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কোন পরপুরুষের সাথে কি বলবা? জোরে বলেন, কথা বলবা। একজন মেয়ে লোক যখন পরপুরুষের সাথে কথা বলবে, যাদের সাথে দেখা দেওয়া হারাম, যাদের সাথে কথা বলা এমন ভাবে কথা বলবা যেই কথাটা হবে কর্কশ ভাষায়। কি ভাষায়? কর্কশ ভাষায়, মিষ্টি ভাষায় পরপুরুষের সাথে কথা বলা মেয়ে লোকের জন্য হারাম। মেয়ে লোকের জন্য হারাম। একজন অচেনা লোক ফোন দিয়েছে, ফোন দিতেই পারে, ফোন ধরবে, ধরার পরে কর্কশ ভাষায় কথা বলবে। এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন কে?
আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইসতাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল। তোমরা যখন মেয়েরা কথা বলবা তো তোমরা শালীন ভাষায় কথা বলবা না, কর্কশ ভাষায় কথা বলবা, যাতে করে এই পুরুষেরা, এই বেগানা পুরুষেরা তোমাদের উপর আকৃষ্ট না হতে পারে। আকৃষ্ট ফোন দিয়েছে, মাশাআল্লাহ, ধরে বলতেছে, ভাই কি বাসায় আছে? তো চাচি আম্মা বলতেছে, হ্যাঁ আছে তো। তো কোথায় আছে? এই তো রুমের মধ্যে আছে, একটু ডেকে দেন। হ্যাঁ ডেকে দিই। সুন্দর ভাষায় কথা বলতেছে। আপনিও মাশাআল্লাহ চিন্তা করছেন, ভাবির কণ্ঠ তো অনেক সুন্দর। এক কথায় দুই কথায় কথা কবেন 2 মিনিট, কইছেন 20 মিনিট। 5 মিনিট 20 মিনিট কথায় কথায় জড়ায় গেছেন। 1 দিন 2 দিন 3 দিন পরে আবার ফোন দিয়ে বলতেছেন, ভাবি ভাই কি বাড়ি আছে? বলে ভাই তো বাড়ি নাই, আমি তো আছি, আমার সাথে কথা বল। জড়ায় গেছে ভাইয়েরা আমার। এই যে গুনার পরিবেশে জড়ায় গেলেন, কিসের কারণে? ওই প্রথম দিন ভাবি যে মিষ্টি ভাষায় কথা কইছে, ভাবির কাছে তো ভালো লেগে গেছে, আপনারও ভালো লেগে গেছে, মাঝখানে শয়তান তাগাদা দিয়া 2 জনের সাথে ভাব জমায় দিছে। ঠিক কি ঠিক না? আর ওই দিন যদি ভাবি বলতো, হ্যাঁ ভাই তো বাড়ি আছে, একটু ডেকে দেন, দিচ্ছি ডেকে, এভাবে কর্কশ ভাষায় যদি কথা বলতো, আপনি কইতেন, না রে বাবা এ কোন ভাবি এত জোরে কথা কয়, মাইকের স্পিকারের চাইতে আমার তার জবানের আওয়াজ তো আরো অনেক বেশি, না জানি ভাবি কত ডেঞ্জারাস। বলতো কই? বলতো না। ভাইয়েরা আমার, এই হায়াতের জিন্দেগিতে ও মা বোনেরা, তোমরা একদিন থাকবে না, পুরুষরাও একদিন থাকবে না। তবে কি আমল করতেছো, কি নেক আমল করতেছো? আজকে তো দেখা যাইতেছে পুরুষের চাইতে হাটে বাজারে রাস্তাঘাটে মহিলাদের ঢল আছে না নাই? এজন্যই নবী আমার বলেন, ওই জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সব চাইতে আমি পুরুষের চাইতে মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তাদেরকে বেশি দেখছে? মহিলাদেরকে। এই জন্যই যে এই মহিলাদের হাত দিয়া, পা দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ, জবান দিয়া সবচাইতে বেশি গুনাহ সংঘটিত হয়। এর মধ্যে অন্যতম আরেকটা গুনার কথা বলে যাই, সেটা হলো মহিলারা যদি এক জায়গায় 5-10 জন বসে, তখন দেখবেন সারা দেশের গীবাত আর শিকায়ত ওই মজলিসের মধ্যে আছে না নাই? নবী নিজে বলতেছেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার জামানার এমন কিছু মহিলারা থাকবে যারা স্বামীদের খালি বদনামি করবে, কোনোদিন গুণগান গাইবে না। কোনদিন যাচাই করে দেখবেন। একদিন আপনার স্ত্রীর সাথে খুব ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে স্ত্রী বলবে, কি তুমি স্বামী, অমুকের স্বামী কত কিছু দেয়, আজকে 12টা বছর বিয়ে হইলো তোমার সাথে, তুমি কি দিছো? কম কি এমন দিছো বলো? অথচ 12 বছর ধরে শাড়ি কত দামি দামি গহনা বানাই দিল। একদিন ঝগড়া হয়েছে, এই একদিনের ঝগড়ায় বলতেছে, কি দিছো আমারে বলো? অমুকের স্বামী অমুককে কত কিছু দেয়, তুমি কি দিছো বলো? বলে কি বলে না? বলে। নবী আমার বলেন, এই সমস্ত মহিলারা জবান দিয়ে স্বামীর গীবাত আর শিকায়ত করবে, যার কারণে ওই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি মহিলাদেরকে দেওয়া হবে। এই জন্য বলে যাই, ও মা বোনেরা, কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কি আমল করতেছেন, কি নিয়ে কবরে যাইতেছেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? ওই দিন দাঁড়াতে হবে। ওই দিন আফসোস করবেন। কি আফসোস করবেন জানেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আফসোস করবে, ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, দুনিয়ার জমিনে আমরা অনুকরণ করেছিলাম, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমাদের বড়দের আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কিয়ামতের ময়দানে একদল মহিলারা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার স্বামী নিজে নামাজ পড়ছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমার স্বামী
নিজে রোজা রাখছে, আমাদেরকে রোজার কথা বলে নাই। আমার স্বামী নিজে ভালো কাজ করছে, আমাদেরকে বলে নাই। আমার স্বামী মাহফিলে গেছে, মাহফিল শুনে আসার পরে আমাদেরকে পর্দার কথা বলে নাই, হাত করে নাই, আমাদেরকে ভালো কাজ করার কথা কখনো বলে নাই। আমরা রাস্তায় বেপরদায় চলতাম, আমার বাবা মসজিদে যাইয়া জিকির করতো, কিন্তু কখনো বলে নাই ও মেয়ে আমি জিকির করি, আমি অমুক পীরের মুরিদ, আমি নামাজ পড়ে ইশরাকার আওয়াবিন পড়ি, কিন্তু তুমি বেপরদায় চলো। না 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 মেয়ে, তোমার বেপরদায় চলা যাবে না। তুমি যদি বেপরদায় চলো আর আমি যদি নামাজ পড়ি আর জিকির করি, আমার এই নামাজ আর জিকিরের দাম আল্লাহর কাছে না। ঠিক কি না? ও আল্লাহর গোলাম, একদল মানুষ নামাজ পড়ে কপালটা দাগ ফেলায় ফেলছে, কিন্তু তার মেয়ে খাস পর্দায় নাই, আছে না নাই? একদল আলেমও পাওয়া যায় যাদের স্ত্রীরা পর্দায় থাকে না, আছে না নাই? একদল সাধারণ মানুষ তিন চিল্লা দিয়ে আসছে, অমুক পীরের মুরিদ হয়ে গেছে, কিন্তু তার পরিবারের মধ্যে খাস পর্দা নাই। ও আল্লাহর গোলাম, আজকে বলে যায় কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইতে হবে, সেদিন তোমার জবাব দিতে হবে। আর সেদিন কিয়ামতের ময়দানে তোমার মেয়েরা, তোমার স্ত্রীরা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তো আমাদের পিতা মাতার কথা শুনেছি, কিন্তু আমার বাবা নামাজ পড়েছে, আমি মেয়ে ঘুমায় রয়েছি, কখনো আমাদেরকে নামাজের বয়ান করে নাই। আমি মেয়ে বেপরদায় চলছি, আমার বাবা কখনো পর্দার কথা বলে নাই। আমার মা নিজে বোরকা পরে রাস্তায় হাঁটছে, আমি মেয়ে তার পাশ দিয়ে বেগানা ভাবে চলছে, আমার মা একটা বারের জন্য আমাকে পর্দার বয়ান করে নাই। ও আল্লাহ, আজকে আমার মা বাবাকে ডাকা হোক, রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেই মা বাবার কারণে আজকে আমরা গুনাহ করার কারণে আজকে আমরা জাহান্নামের প্রবাসী হয়ে গেলাম। ও দয়ার মালিক, ওই সমস্ত মা বাবাকে ডাকা হোক, আর ওই সমস্ত মা বাবাকে পাড়ায়া পাড়ায়া আমরা জাহান্নামে যাব, আর আমাদেরকে যেই জাহান্নাম দেওয়া হবে তার চাইতে দ্বিগুণ জাহান্নামের আযাব আর কষ্ট মা বাবাকে দেওয়া হয়। এজন্য আল্লাহর গোলাম, ও কারাবাসী, বলে যাই হায়াতের জিন্দেগিতে তুমি নামাজ পড়ো, কোনো বাধা নাই, কিন্তু পরিবারের দিকে খেয়াল রাখো। তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার মেয়েটা নামাজ পড়ে কিনা, তুমি রোজা রাখো, তুমি তিন চিল্লায় যাও, মুখ পীরের কাছে যাও, কোনো বাধা নাই। তবে খেয়াল রাখো তোমার ঘরের মেয়েটা কোন অবস্থায় আছে। যে মোবাইলটা তোমার মেয়েকে দিয়েছো, রাতের অন্ধকারে তোমার মেয়ে কোথায় কথা বলতেছে, তোমার মেয়ে কার সাথে সম্পর্ক করতেছে, তোমার মেয়ে কার সাথে স্কুলে যায় হাঁটতেছে, তোমার মেয়ে কলেজে যায় কার সাথে বসতেছে, 14ই ফেব্রুয়ারি আসলে তোমার মেয়ে কোন পার্কে যাইতেছে। ও বাবারা, ও মায়েরা, একটা বারের জন্য খোঁজ রাখিও। যদি খোঁজ না রাখো, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। তুমি যতই আমল করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার আমলের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হায়াতের জিন্দেগিতে যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা অনেক আমল করব, অনেক কাজ করব, পিতা মাতার খেদমত করব, পাশাপাশি মেয়েদেরকেও পর্দায় রাখার চেষ্টা করব। পারবো তো? কারা কারা পারবেন না তোলেন? আপনারা পারবেন না? ঠিক আছে, আর সবাই তো পারবেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। সবাই পারার চেষ্টা করবেন, কেন না মা বোনদেরকে বেপরদায় হাঁটাবেন। আর ওই যে বললাম আপনি মসজিদে জিকির করবেন, এই জিকিরের কোনো দাম নাই, আসেনি? কোনো দাম নাই। এজন্য আসুন মা বোনদেরকে পর্দা করাবেন, পর্দার কথা বলবেন, আজকে বাড়িতে গিয়ে বলবেন কালকের থেকে আর বেগানা অবস্থায় তুমি রাস্তায় বের হতে পারবে না। এই যে আমার যত কষ্টই হোক না কেন, আমি তোমাকে আগামীকালকে বোরকা কিনে দিব, এই বোরকা পরেই রাস্তায় বের হতে হবে। যদি বোরকা সারা রাস্তায় বের হও, তাহলে আগামীকাল থেকে তোমার বাড়িতে কোনো জায়গা না। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের মেয়েদের বোরকা নাই, আগামীকাল থেকে বোরকা কিনে দিবেন এবং পর্দায় চালানোর চেষ্টা করবেন। এমন নিয়াত কারা কারা করতে পারেন? নারায়ে তাকবীর। দুই একজন না, এই দুই একজনের মেয়ে বেগানা চলে না, দুই একজনের মেয়েরা। আরে না, অনেকের মেয়েরাই শুধু এখানে, আমি যদি ধরি অনেকের শুধু।
হাত তোলার দরকার নাই, আল্লাহরে সাক্ষী রাইখা বলে গেলাম, আজকের মাহফিলের পর থেকে আগামীকাল যদি আপনার মেয়ের উলঙ্গ অবস্থায় পাঠান, আল্লাহর কাছে দায়ী থাকবে। বলেন না আমি দায়ী থাকবে কিনা বলেন? অবশ্যই থাকবে। এই জন্য আসুন এই হায়াতের জিন্দেগিতে আমরাও নেক কাজ করি, মেয়েদেরকেও নেক কাজের কথা বলি, স্ত্রীদেরকেও নেক কাজের কথা বলি, পিতা মাতার খেদমত করি। এই কাজগুলো নেক আমলগুলো করে যদি আমরা যাইতে পারি, লাভ না লস? ওই যে কর্মসূচি ছিল কয়টা? 4টা মনে আছে? তার ভিতর ওয়ামিলুস সলিহাত নেক কাজ, এগুলো বললাম কিছু কিছু নেক কাজের কথা, যেহেতু সময় কম টাচ দিয়ে যেতে হবে। 3 নম্বরের কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের কথা বলা, সত্যের পথে আহ্বান করা। আর 4 নম্বরের কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। বিপদ আসবে, আয়লা আসবে, সিডর আসবে, প্রচন্ড গরম আসবে, প্রচন্ড ঠান্ডা আসবে, ঘেরের মধ্যে মাছ হবে না, হ্যাঁ ধান হবে না, বিভিন্ন মহামারী আসবে। ও বান্দা, অটল থাকবা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর জন্য নবীর মহাব্বতে অটল থাকবা। বলে যাই আজ হোক কাল হোক, শান্তি ফিরে আসবেই আসবে ইনশাআল্লাহ। ফিরে আসবে কি আসবে না? অবশ্যই শান্তি ফিরে আসবে। অপেক্ষায় থাকো আর সাহায্য চাও কার কাছে? অবশ্যই আজ হোক কাল হোক আর পরশু হোক, এই পৃথিবীর জমিনে, এই জমিনে আল্লাহর শান্তি ফিরে আসবে কি আসবে না? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? বলছি আপনারা সবাই একটু গান গাইবেন, প্রধান অতিথি চলে আসতেছে। এতটুকু গাইতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা? আমার সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি আর সামনে আগাবো না, এই গজলটা বলে শেষ করব। আজ হোক কাল হোক আর পরশু হোক, বিজয় আসবে কি আসবে না মুসলমানের? ফিলিস্তিনের জমিনের মুসলমানদের বিজয় আসবে কি আসবে না? কাশ্মীরের মুসলমানদের বিজয় আসবে কি আসবে না? এ বাংলার জমিনের মুসলমানদের বিজয় আসবে কি আসবে না? বলেন না, আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার পতাকা উড়বে উড়বে, ঠিক কিনা? কালেমার পতাকা উড়বে উড়বে, করোনা রে ভাই ভাই। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আজকের এই যে চমৎকার আয়োজনে আপনারা খুশি না বেজার? এরকম মাহফিল হোক আমরা চাই কি চাই না? ভাইরা আমার, কোরআনের মাহফিল হবে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। কেউ বাধা দিতে পারবে? কেউ সমস্যা করতে পারবে? আরে আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাহেবা পারে নাই, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, পারছে নি? তুমি আর আমি তো অনুমেয়া। ভাই, আল্লাহর কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? শোনো শোনো কারাপাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো কারাপাড়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভাই গো ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগছে? শোনো শোনো কারাপাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো কারাপাড়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভাই গো ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভাই গো ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি হাফেজ কারামত আলী সাহেব ভাই, আমাদেরই মুরব্বী ভাই, কোনো সন্দেহ নাই। আসেনি? এই মাহফিলের সভাপতি হাফেজ কারামত আলী সাহেব ভাই, আমাদেরই উস্তাদ মূল্য, কোনো সন্দেহ নাই। আমরা সবাই দোয়া করি আল্লাহ নেক হায়াত দেন, বলেন আমিন। আমরা সবাই দোয়া করি তাহারই জন্য,
ভালো লাগলো তোমাদেরই মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদেরই মাহফিল আয়োজন শোনো শোনো কারাপাড়াবাসী শোনো দিয়া মন শোনো শোনো কারাপাড়াবাসী শোনো দিয়া মন ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন এই মাহফিলের প্রধান অতিথি মুফতি রমিজউদ্দিন ভাই আরো আছেন হাফেজ নাঈম কোনো সন্দেহ নাই নারায়ে তাকবীর এই মাহফিলের প্রধান অতিথি মুফতি রমিজউদ্দিন ভাই আরো আছেন এম নাইমুল ইসলাম তাই আমরা সবাই দোয়া করি তাহারই জন্য বলেন না আমি আমরা সবাই দোয়া করি তাহাদের জন্য ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন শোনো শোনো বাগেরহাটবাসী শোনো দিয়া মন শোনো শোনো কারাপাড়াবাসী শোনো দিয়া মন ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন এই মাহফিলের জন্য কষ্ট করেছে এলাকাবাসী ভাই করছেন কিনা আপনারা এই মাহফিলের জন্য কষ্ট করছে এলাকাবাসী ভাই এলাকারই যুবক সহ হাফেজ আসলাম ভাই ঠিক না এই মাহফিলের জন্য কষ্ট করছে এলাকাবাসী ভাই আরো ছিলেন যুবকদের সাথে হাফেজ আসলাম ভাই আরো ছিলেন আমার প্রিয় জুলফিকার আলী ভাই আরো ছিলেন আমার প্রিয় জুলফিকার আলী ভাই দোয়া করি আল্লাহ তোমাদের কবুল করেন ভাই বলেন না দোয়া করি আল্লাহ তুমি কবুল করেন তাই আরো ছিলেন আপনাদের এলাকার মোহাম্মদ দিদারুল মেম্বার ভাই ঠিক কিনা আমাদের সবার প্রাণপ্রিয় সাবেক মেম্বার ঠিক কিনা আমাদের শ্রদ্ধাভাজন হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে আপনারা খুশি না বেজা আল্লাহ তুমি কবুল করো তাহার আয়োজন আল্লাহ তুমি কবুল করো তাহাদের আয়োজন ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন শোনো শোনো কারাপাড়াবাসী শোনো দিয়া মন শোনো শোনো বাগেরহাটবাসী শোনো দিয়া মন ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন